আজকে আমরা দেখবো যে আমরা কি দেখছি বিএমএটি লোগো ক্রিয়েট করা দেখছি না। আজকে দেখবো হচ্ছে আইএলও লোগো। কি লোগো? আইএলও লোগো। এই যে এই লোগোটা ইলাস্ট্রেটরও যাই, এখান থেকে একটা নিউ আউটপুট নিয়ে 1200 বাই 1200 পিক্সেল একটা নিব। এখান থেকে কালার মোড RGB, ওকে পিক্সেলে নিব। ক্রিয়েট দেওয়ার পর আমরা আইএলও লোগোটা এখানে কি করব, আগে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করে নিলাম, নিয়ে এক পাশে রাখি। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে পাশে যে সেটিং বা গিয়ারের মতো যে ইয়েটা আছে না, সিম্বল বা শেপগুলো আছে না, ওটা ক্রিয়েট করব। এলিপস টুল নিব, এলিপস টুল থেকে অল্টার শিফট ধরে একটা শেপ নিব। এলিপস টুল নিব, এলিপস শেপ নিব, তারপরে যে এখান থেকে এটাকে সেন্টার করি, আর্টবোর্ডের সেন্টার করার পরে আমরা এখান থেকে লাইনটা নিব, শিফট ধরে দিব। কি ধরে দিব? শিফট ধরে দিব। তারপরে এটাকে অল্টার ধরে কপি করে এদিকে নিয়ে আসবো, একটা নির্দিষ্ট পরিমাণ নিয়ে আসবো আর কি। এই দুইটাকে গ্রুপ করব, গ্রুপ করার পরে দুইটা সিলেক্ট করে এটাকে ডাবল সিলেক্ট করে এটা সেন্টারে নিয়ে আসবো, বুঝছে? তারপরে এই গ্রুপটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা আসবো রোটেট টুলে। রোটেট টুল থেকে এই যে সেন্টার আছে না, সেন্টারে অল্টার ধরে রেখে সেন্টারে ক্লিক করব। তারপর এখানে আসবে, এখানে আসার পর আমরা এটাকে 3 ভাগ নিব। কয়টা নিব? 3টা নিব। এখানে 3টা নিতে হলে 360 ভাগ কত দিব? 3 দিয়ে কপি দিব। এই যে একটা হয়েছে, আবার কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট, তাহলে 3টা হয়েছে না, 1টা 2টা 3টা হয়েছে। তারপরে আমরা এই যে এই তিনটাকে লক করে দিব। এটা ধরবো, শিফট ধরবো, এটা ধরবো, এটা ধরে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। লক করে দেওয়ার পরে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমরা যাব হচ্ছে সিজার টুলে। কি টুলে যাব? সিজার টুলে গিয়ে আমরা সবগুলা কাটবো না, এই যে এখান থেকে মাছ থেকে এই একটা কাটবো, তারপর এটা গ্যাপ রেখে এটা কাটবো, আবার এটা কাটার পরে এটা গ্যাপ রেখে এখানে এটা কাটবো। ক্লিয়ার? বুঝে গেছে? কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে এটাকে হয়তো পাশে রাখলেও রাখতে পারেন, আর না হলে ডিলিট করে দিতে পারেন, এটার কোনো কাজ নাই। তারপর এখানে আমরা যে এটা কাট করলাম ওগুলা ডিলিট করে দিই। ওটাকে এক পাশে রাখি। এক পাশে রাখার পরে এই যে আমরা এখন এটা ক্রিয়েট করব, রেক্টেঙ্গেল নিব, এটা একটা রেক্টেঙ্গেল নিব। নেওয়ার পরে এটার ফিল কালারটা তুলে দিব। তুলে এখন এই যে এখানে লাইন আসছে না ইন্টারসেক্টের, শিপ ধরে এইভাবে একটা শেপ নিব। ক্লিয়ার? যাতে একদম বরাবর এই যে পেতের সাথে কি মিল হয়। তারপর এটাকে ধরবো, ধরে অল্টার ধরে এটাকে কপি করব, তারপরে ডুপ্লিকেটে দিব। এটা 6টা নিব। কয়টা নিব? 6টা। 3টা 3টা 6টা হয়েছে না? এটা আমার বেশি হয়ে গেছে, এটা আমি ছোট করে দিই। এখন এটাও আছে, এক পিটি নিব। তারপরে এই যে এগুলা সবগুলা সিলেক্ট করে তারপর যে এখানে হরিজন্টালি ইয়ে করে দিব, ডিস্টর্ট করে দিব, যাতে সবগুলা কি সমানভাবে গ্যাপ থাকে। ক্লিয়ার? তারপরে এটাকে আমরা আরেকটু চিপা করে দিব। এখানে যদি শেপের একটু পরিবর্তন আসে আবার শেপটা ইয়ে করে দিব। তারপরে এখান থেকে এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধু উপরের মাথা সিলেক্ট করব। কোনটা সিলেক্ট করব? উপরের মাথাটা সিলেক্ট করে এই যে এখানে রাউন্ড কর্নারগুলো একটু রাউন্ড করে দিব।
ক্লিয়ার? রাউন্ড করে দেওয়ার পরে সবগুলো সিলেক্ট করে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সবগুলো সিলেক্ট করব। সবগুলো সিলেক্ট করে এখান থেকে ইয়ে করে দিব, ইউনিট করে দিব। কি করে দিব? ইউনিট করে দিব। হয় নাই কেন? এই যে আমার এগুলা মনে হয় লাগে নাই। যদি না ইয়ে হয় আমরা ইয়ে করবো, এই যে এটা ধরবো, আনগ্রুপ করি আগে। এটা ধরে একটু হালকা করে নিচের দিকে নামাই দিব, নামাই দিয়ে সিলেক্ট করে ইউনিট করে দিব। এই যে হয়েছে। আবার প্রথম থেকেই দেখাই। আমরা একটা প্রথমে শেপ নিব। কি নিব? শেপ নিব। শেপ নেওয়ার পরে এবারে রেক্টেঙ্গেল একটা মানে শিপ ধরে চারা কোনা যাতে কি হয় সমান হয়। আচ্ছা, সে আরো সহজ করে দিই, শিপও ধরা লাগবে না। আপনি জাস্ট এখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ একটা নেন। কি নিবেন? নির্দিষ্ট পরিমাণ একটা নিবেন। তারপরে এটা কয়টা নিব আমরা? 6টা নিব। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে কয়টা নিব? 6টা। 6টা নেওয়ার পরে আমাদের যে সবগুলো এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সবগুলো সমান থাকতে হবে না, যার কারণে আমরা এটা কি করব, এই মাথায় নিয়ে আসবো, একদম এখানে, একদম এখানে নিয়ে আসবো। তারপর সবগুলো সিলেক্ট করে ডিস্টর্ট করে দিব। করছি। তারপরে এটা আমরা যদি এটা একটু খেয়াল করি, ইয়ে করি, আচ্ছা এটা বেশি ছোট নিয়ে ফেলছি, আর একটু বড় করি, সমস্যা নাই। এই যে এটা যদি খেয়াল করি একটু চিপা চিপা আছে না, তাহলে আমরা নিচেরটা আর একটু কি করব, উপরের দিকে তুলে একটু ছোট করে দিব, আর একটু এই। তারপরে এখান থেকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নিব। কি নিব? ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে শুধু উপরের মাথাটা, উপরের মাথাটা ধরে এই যে এগুলো একটু কি করব, রাউন্ড করে দিব। কর্নার গুলো কি করব, এখানে খেয়াল করলে দেখবেন কর্নার গুলো কি আছে, রাউন্ড আছে না, রাউন্ড করে নিব। রাউন্ড করে নেওয়ার পরে আমরা সবগুলো সিলেক্ট করব, দুইটা শেপই মানে ওই 6টা, আর একটা শেপ সিলেক্ট করে এখান থেকে ইউনিট করে দিব। কি করে দিব? ইউনিট মানে কি করব, একত্র করে দিব, একটাই করে দিব। এই যে হয়েছে একটা। হওয়ার পরে আবার দেখেন এই যে উপরের মাথা আমরা রাউন্ড করছি, আবার এই যে এখানে নিচে এটাও রাউন্ড আছে না, আছে কিনা? এই যে আমরা এখন এটা আবার ডাইরেক্ট সিলেকশন টুল থেকে জাস্ট নিচ থেকে এভাবে ধরব, এভাবে ধরে এবার এটা রাউন্ড করে দিব হালকা করে, যতটুকু প্রয়োজন হয়। ক্লিয়ার? তারপরে আমরা এখান থেকে এটাকে কালার করে দিই, এটাকে ব্লু এই কালার দিলাম বা এটা দিলাম, আর এখান থেকে স্টকটা কি থাকবে, অফ থাকবে। ক্লিয়ার? এখন আমরা কি করব, এই যে আমরা এই যে কোনো একটা প্যাথের উপর বসাইতে হলে আমরা কি করছিলাম এর আগে, ইয়ে করছিলাম ব্রাশ টুল, রাইট। তাহলে আমরা ব্রাশ এটাকে আবার কি করব, ব্রাশ টুলে ইম্পোর্ট করব, আর্ট ব্রাশ, ওকে। ওকে দেওয়ার পরে এটা এইভাবেই থাক, কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, ওকে দিয়ে দিব। যে হয়েছে। তারপর আমরা এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব। এখন আমাদের কি অনেক মোটা হয়ে গেছে না? এটা চেঞ্জ করার জন্য এই যে এখানে সিলেক্ট করার পরে দেখাইছিলাম তখন মনে হয়, এই যে এখান থেকে অপশন সিলেক্ট অবজেক্টে যাব, এখান থেকে আমরা নির্দিষ্ট পরিমাণ যতটুকু প্রয়োজন অতটুকু কি করব, কমাই দিব, 50%। ঠিক আছে, এটার জন্য যখন যেটা যত পার্সেন্ট প্রয়োজন হয় তত পার্সেন্টই নেবেন। হয়েছে। এটাকে আলাদা করে আমি এক পাশে রাখি, এটাকে আর একটা পাশে রাখি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে বাইরে পাতা আছে না, পাতাগুলো ক্রিয়েট করা। তো পাতা অনেকভাবে ক্রিয়েট করতে পারেন আপনি। কারণ আমি যদি এলিপস টুল নিয়ে একটা এলিপস টুল নিয়ে এটাকে ইয়ে করে দিই, এই যে কালারি করে অফ করে দিই। তারপরে এটাকে আবার কন্ট্রোল অল্টার ধরে ডুপ্লিকেট করে নিয়ে আসতে পারি এভাবে। আচ্ছা, এটা আপাতত বুঝার সাথে স্টকটা ফিল কালার অফ করে স্টক কালারটা দিই। এখন যদি খেয়াল করেন মাঝে আমি যদি এখন এই যে এটা সিলেক্ট করে ইয়ে করি, কালার করে দাঁড়ান, যে সিলেক্ট করার পরে যে মাঝেরটা পাতার মতো হয়ে গেছে না, আমি যদি এখন শেপ বিল্ডার টুল দিয়ে বাইরেরটা কি অল্টার ধরে বাইরেরটা মাইনাস করে দিয়ে এটা কি পাতা হয়ে গেছে না, হয়ে গেছে কিনা, হয়ে গেছে। আর এটাও এভাবেও না করে আমরা আরেকভাবে করতে পারি। এই যে এভাবে একটা শেপ নিলাম,
শেপ নিয়ে আমরা তারপরে এটাকে কি করব, এই যে এখান থেকে ফ্যান টুলের ভিতরে অ্যাঙ্কর পয়েন্ট আছে না, অ্যাঙ্কর পয়েন্ট ধরবো, অ্যাঙ্কর পয়েন্ট ধরে এই যে উপরেরটা একবার ক্লিক করব, নিচেরটা একবার ক্লিক করব, যেটা হয়েছে। তারপরে আমরা এখান থেকে একটু এদিকে নিয়ে আসবো, দুই পাশ থেকে কি করব, কমায় দিব। তাহলে কি এটাও কি পাতা হয়ে গেছে না, হয়ে গেছে কিনা, দুইটা ডিলিট করে দিই। তারপর আমরা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে উপরে কি করব, পেস্ট করব। পেস্ট করার পরে এটাকে আমরা আর একটু উপরে তুলে দিব, এটা হোয়াইট করে দিই বোঝার জন্য। এই যে হয়েছে, এখন এটার মোটামুটি কাছাকাছি গেছে। যাওয়ার পরে আমরা এটা দুইটাই সিলেক্ট করে আবার শেপ বিল্ডার টুল দিয়ে এটা মাইনাস করে দিব। কি করে দিব, আচ্ছা সরি, আমার আরেকটা ভুল হয়েছে এখানে। এই জিনিসটা, এই শেপটা আমরা পরবর্তীতে লাগবে, এই জন্য আরেকটা কি করব, কপি করে আলাদা রেখে দিব। দরজাটা ভালো করে চাপাই দেন, অল্টার ধরে এই যে শেপ বিল্ডার টুলতে যাব, টুলে যাওয়ার পরে অল্টার ধরে মাইনাস করে দিব। কোনটা, আচ্ছা ভিডিও দিলে ভিডিও থেকে দেখে নিয়ে। তারপরে এটা আমরা এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্ট না সরি এফেক্টে যাব, এফেক্ট থেকে ডিস্টর্ট, ডিস্টর্ট থেকে ট্রান্সফর্ম। কোথায়, এফেক্ট, এফেক্ট থেকে ডিস্টর্ট, ডিস্টর্ট থেকে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পরে এখান থেকে আমরা 6টা কপি করব। কয়টা কপি, 6টা কপি। তারপরে এখান থেকে ভার্টিক্যালি আমরা ভার্টিক্যালি আমরা কি করব, নিচের দিকে নিয়ে যাব। এখানে আমাদের নির্দিষ্ট একটা গ্যাপ পরিমাণ যতটুকু প্রয়োজন হয় ততটুকুই নিব। 100% দিলে কেমন লাগে আমি একটু দেখি আগে, একটু বেশি হয়ে যায় না, তাহলে আমরা 80%ই নিই। ওকে, এখন ঠিক আছে। তারপরে আমরা এই যে এখানে কপি করে নিয়েছিলাম, এটা উপরে মাথায় বসাবো আর একটু ছোট করব, হয়েছে। তারপরে এটা পুরোটা গ্রুপ করে, সরি গ্রুপ করব না, আগে গ্রুপ করব না, আমি একটা আনগ্রুপ করি। আগে এটাকে সিলেক্ট করে এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে এবার দুটাকে ধরে গ্রুপ করে দিব। গ্রুপ করে আবার সেম ভাবে এটাকে কোথায় নিয়ে যাব, আর্ট ব্রাশে নিয়ে যাব। কেন নিয়ে যাব, এই যে এইভাবে রাউন্ড করার জন্য আর্ট ব্রাশে নিয়ে যাব, ওকে দিব। এখন এটার কাজ হচ্ছে এত এত আমরা ওই যে আগের কাজগুলো যেগুলো করছি এগুলো কি লেফট রাইটে গেছে, এবার আমাদের কি হবে, টপ বটমে হবে। এটা আমাদের বটমে রাখবো, ওকে। আবার আরেকটা নিব, আরেকটা নেওয়ার পরে আর্ট ব্রাশ, ওকে, এটা থাকবে কি টপে, ওকে। ওকে দেওয়ার পরে এটা আমরা আরেক পাশে রেখে দিই। এটাকে আমরা সেন্টারে নিয়ে আসবো এবার, সরি গ্রুপ, তারপরে সেন্টারে নিয়ে আসবো। সেন্টারে নিয়ে আসার পরে আমরা এখানে আরেকটা শেপ নিব, এখানে ফিল কালার অফ করে দিই। এটা আশা করি ঠিক আছে, তাও সেন্টার করি। সেন্টার করার পর সেম ভাবে আমরা কি করব, দুইটা লাইন নিব, যতটুকু গ্যাপ চান অতটুকু গ্যাপ অনুযায়ী কি নিব, দুইটা লাইন নিব। দুইটা গ্রুপ করে আবার এই যে দুইটাকে ধরে সার্কেলকে ডাবল সিলেকশন করে এখানে সেন্টার করে দিব, হয়েছে। এই দুইটাকে আবার লক করে দিব, ওই আগে যেভাবে কাটছি ঠিক সেভাবে। এখান থেকে সিজার টুল নিব, সিজার টুল নিয়ে এটাকে একটা কাট দিব, এটাকে একটা কাট দিব। তারপরে ডিলিট করে দিব দুইটাই, আনলক করে তারপরে এটাও ডিলিট করে দিব। তারপরে এখানে এটা প্রথমে এটা সিলেক্ট করে এটা দিব, তারপরে এটা সিলেক্ট করে নিচেরটা দিব। এখন এই যে এটা অনেক মোটা হয়ে গেছে না, সেম ভাবে এটা আমরা কি করব, কমায় দিব। প্রথমে আমরা 50% দিয়ে দেখব, হ্যাঁ ঠিক আছে 50%-এ আসছে মোটামুটি। তারপরে আমরা এবার নিচের পাতাটা যদি ওইভাবে ক্রিয়েট করতে পারেন, আনটাচ করে যদি ক্রিয়েট করতে পারেন ফ্যান টুল দিয়ে, তাহলে আপনি ক্রিয়েট করবেন।
তারপর আমরা এখান থেকে স্মুথ টুল নিব, স্মুথ টুলের কাজ হচ্ছে যে কর্নার গুলো কর্নার হয়ে আছে না, এটাকে স্মুথ করবে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ গলে যাবে, এটা এভাবে নিব না, এইভাবে নিব না, এটা অনেক ইয়ে হয়ে যায়। আমরা জাস্ট এই যে রেফারেন্স ইমেজ যেটা দিবে ওটা নিয়েই এখান থেকে এটার উপরে আর্ট করে দিব। কি করে দিব? এটার উপরেই বানাই নিব আমরা। হওয়ার পরে এটাকে কালার করে দিব, স্টক কালার তুলে দিব। তারপরে এই কর্নার গুলো চাইলে আবার কি করব আমরা, ওই যে স্মুথ টুল দিয়ে একটু স্মুথ করে দিব। হ্যাঁ ঠিক আছে। এবার তারপরে এখান থেকে আমরা অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পরে সরি অবজেক্ট না এফেক্ট, এটা নিয়ে আসি। এখানে নিয়ে আসার পরে রাইট ক্লিক করে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করব। কি করব? রিফ্লেক্ট, ভার্টিক্যালি রিফ্লেক্ট হবে, কপি দিয়ে দিব। তারপর এটাকে এই যে এখানে নির্দিষ্ট যে পরিমাণ ছিল ওই পরিমাণে কি করব, নিয়ে আসবো। দুটাকে গ্রুপ করব, গ্রুপ করে এবার এইদিকে সেন্টারে বসাই দিব। হয়েছে। পুরাটাকে আমরা এটা একটু সরাই দিই, পুরাটাকে গ্রুপ করে নিব। তারপরে এবার আমরা লিখবো মাঝে কি ILO, ILO, এটাকে বড় করে নিই। এখন এই যে এখানে দেখবেন যে ফন্টটা কিন্তু কি ভিন্ন আছে। এই ফন্ট হুবহু ফন্ট হয়তো পাইতে পারেন বা থাকতে পারে, না থাকলেও সেম একটা ফন্ট দিবেন যাতে অ্যাসেসর বুঝে না আপনি ফন্ট পান না এই জন্য করতে পারেন নাই, কিন্তু কাজ আপনি পারেন। আমরা দেখি সিমিলার একটা ফন্ট, যেমন এটাও মোটামুটি সিমিলার আছে, একটু এডিট করে নিতে হবে আর কি। এটা নাম এই যে এটা, এটা ঠিক আছে মোটামুটি। তারপর আমরা এটাকে ক্রিয়েট আউটলাইন করে আনগ্রুপ করব। তারপরে এখানে ওটাকে একটু শর্ট করব, একটু চিপা করে দিব, যেহেতু ওখানে লম্বা আছে। এটাকে কি এল এর উপর বসাবো। তারপরে এখানে সেম ভাবে আইটাকে একটু ছোট করব, ছোট করে এদিকে কি করব, চাপাই দিব। গ্রুপ গ্রুপ করে কালারটা দিয়ে দিই, সেন্টার। ক্লিয়ার। পুরোটা গ্রুপ করে দিলাম। এই যে আমাদের কি আইএলও লোগো হয়ে গেছে, হয়েছে না? পারবেন? কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, এটা ক্রিয়েট করেন, প্র্যাকটিস করেন, দেখেন।